আসসালামু আলাইকুম। আজকে আমরা বিগত সালে বুয়েটে যে কোশ্চেনগুলো এসেছিল তা সলভ করব। বুয়েটের অ্যাডমিশনের লেকচার 1 এ আমরা প্রথমে একটা অঙ্ক দেখতে পারছি, যদি y ইকুয়াল এত হয় তবে dy dx ইকুয়াল টু হোয়াট? এটা বুয়েটে 20 এবং 21 সেশনে এসেছিল। 4টা অপশন এখানে দেওয়া আছে। তাহলে চলো অঙ্কটা শুরু করে ফেলি। আচ্ছা, আমরা প্রথমতই অন্তরীকরণ করব না, যেহেতু ট্যান ইনভার্স সামথিং মান দেওয়া আছে, এটা একটু ত্রিকোণমিতিতে ভাঙাবো। আমরা একটা সূত্র জানি এইরকম, দেখো তো, ট্যান ইনভার্স এ মাইনাস হচ্ছে ট্যান ইনভার্স বি। সূত্রটা হচ্ছে ট্যান ইনভার্স এ মাইনাস বি ওয়ান প্লাস হচ্ছে এ বি। এই সূত্রটা আগে আমরা আনবো। দেখো কিভাবে আনবো, তাহলে আমাদের এখানে কিন্তু ওয়ান আনতে হবে। ট্যান ইনভার্স এ মাইনাস বি ওয়ান প্লাস এ বি, তাহলে আমাকে এখানে ওয়ান আছে, তাহলে আমাদের এখানে কি বানাতে হবে? ওয়ান বানাতে হবে। তাহলে এই সংখ্যা দ্বারা যদি এই সংখ্যাকেই ভাগ করো তাহলে ওয়ান হবে। আমি লব ও হরকে ভাগ করে দেব। তাহলে ট্যান ইনভার্স এ কজ এক্স ডিভাইডেড বি কজ এক্স মাইনাস বি সাইন এক্স ডিভাইডেড বি কজ এক্স। এখন দেখো, হরকে ভাগ করব ওইটা দ্বারাই, বি কজ এক্স প্লাস হচ্ছে এ সাইন এক্স ডিভাইডেড হচ্ছে বি কজ এক্স। এখন ট্যান ইনভার্স, এখন লক্ষ্য রাখো তো, কজ আর কজ কিন্তু কেটে যায়, এ ডিভাইডেড বি থাকে, তাহলে এ ডিভাইডেড বি, বি আর বি কেটে যায়, সাইন বাই কজ কি হয়? ট্যান এক্স হয়, ডিভাইডেড একই সংখ্যা কেটে গেলে ওয়ান চলে আসে, প্লাস এ ডিভাইডেড বি হয়, এ ডিভাইডেড বি, সাইন বাই কজ কি হবে? ট্যান এক্স হবে, ট্যান এক্স। তাহলে দেখো তো, ট্যান ইনভার্স এটাকে কল্পনা করো এ, মাইনাস এটাকে কল্পনা করো ট্যান ইনভার্স এ মাইনাস এটাকে কল্পনা করো বি, ওয়ান প্লাস এ বি। দেখো তো, ট্যান ইনভার্স এ মাইনাস বি ওয়ান প্লাস এ বি, আমরা লিখতে পারি ট্যান ইনভার্স এ মাইনাস ট্যান ইনভার্স বি, ট্যান ইনভার্স এ মাইনাস বি ওয়ান প্লাস এ বি। তাহলে আমরা লিখতে পারবো ট্যান ইনভার্স এ, এ মানে এ ডিভাইডেড বি, ট্যান ইনভার্স বি, বি মানে এখানে আছে কত? ট্যান এক্স, তাহলে আমি লিখে ফেললাম ট্যান এক্স। তাহলে আরেকবার লেখো ট্যান ইনভার্স এ ডিভাইডেড বি, ট্যান এবং ট্যান ইনভার্সটা কেটে যায়, শুধু এক্স থাকে। এখন ওয়াইকে তুমি অন্তরীকরণ করো, ওয়াইকে অন্তরীকরণ করলে কি হবে? ডিওয়াই ডিএক্স। এখানে তো এক্স নাই, এক্স ব্যতীত কোনো সংখ্যাকে অন্তরীকরণ করলে হর মান জিরো, এক্সকে অন্তরীকরণ করলে ওয়ান, তাহলে মান থাকতেছে শুধু মাইনাস ওয়ান। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এখন দেখো, এটা গ অপশনে রয়েছে মাইনাস ওয়ান। আর একবার লক্ষ্য রাখো, দেখো ওয়াই সমান একটা অঙ্ক দেওয়া হচ্ছে, এত হয় তবে ডিওয়াই ডিএক্স ইকাল টু হট? এটা 20 এবং 21 সেশনে এসেছিল। 4টা অপশন দেওয়া আছে। তাহলে আমরা ট্যান ইনভার্স প্রথমে আমরা অন্তরীকরণ করব না। কেন করব না? যদি কোনো অন্তরীকরণ অঙ্কের ভিতর ত্রিকোণমিতিক, বীজগাণিতিক বা লগারিদমীয় সূত্র পড়ে, তাহলে আগে আমরা সূত্র ভাঙাবো। এখানে ট্যান ইনভার্স, আচ্ছা আমাদের এখানে একটা ফরম্যাট পড়বে, ট্যান ইনভার্স এ মাইনাস ট্যান ইনভার্স বি, ট্যান ইনভার্স এ মাইনাস বি ওয়ান প্লাস এ বি। তাহলে এখন দেখো ট্যান ইনভার্স, তাহলে আমাকে এখানে ওয়ান বানাতে হবে, তাহলে এই সংখ্যা দ্বারাই ভাগ করতে হবে লবহরকে। এটাকে ভাগ করলাম, এটাকে ভাগ করলাম, এটাকে ভাগ করলাম, এটাকে ভাগ করলাম, যা আছে তাই, কস কস কেটে গেল, এ ডিভাইডেড বি মাইনাস বিবি কেটে গেল, সাইন বাই কস ট্যান এক্স, বিবি কেটে গেল, কস কস কেটে গেল, কেটে গেলে ওয়ান হয়, এ ডিভাইডেড বি সাইন ডিভাইডেড কস ট্যান এক্স হবে। ট্যান ইনভার্স এটাকে কল্পনা করো এ, মাইনাস এটাকে কল্পনা করো বি, ট্যান ইনভার্স এ মাইনাস বি ওয়ান প্লাস এ বি, ট্যান ইনভার্স এ, এ মানে এটা, মাইনাস ট্যান ইনভার্স বি, বি মানে এটা, এটা যা আছে তাই, ট্যান ট্যান ইনভার্স কেটে যায়, শুধু এক্স থাকে। ওয়াইকে অন্তরীকরণ করলে ডিওয়াই ডিএক্স হবে, এক্স নাই, এক্স ব্যতীত কোনো সংখ্যাকে, এক্স ব্যতীত কোনো সংখ্যাকে অন্তরীকরণ করলে ওয়ার মান শূন্য হয়, মাইনাস এক্সকে অন্তরীকরণ করলে ওয়ান, তাহলে মাইনাস ওয়ান থাকে। অপশন গতে ছিল। এবার চলো আমরা সেকেন্ড অঙ্কে চলে আসি। দেখো 2 নম্বর, ওয়াই সমান সাইন ইনভার্স এত হয় তবে ডিওয়াই ডিএক্স, এখানে আবার বেস ফর্মে দেওয়া আছে 4,2 হয়, তবে এর মানটা কত? এটা বুয়েটে 10 এবং 11 সেশনে এসেছিল। 4টা অপশন এখানে দেওয়া আছে। তাহলে দেখো অঙ্কটা আমরা কিভাবে করি। এখানে একটা ত্রিকোণমিতিক সূত্র আসে, সূত্রটা হচ্ছে এইরকম,
ডি ডিএক্স, সরি ত্রিকোণমিতিক সূত্রটা হচ্ছে এরকম, এখানে ত্রিকোণমিতিক সূত্রটা হচ্ছে এরকম যে সাইন ইনভার্স 2x 1 প্লাস হচ্ছে এক্স স্কোয়ার। সূত্রটা কি জানো তোমরা ত্রিকোণমিতিতে? 2 tan ইনভার্স হচ্ছে এক্স, সাইন ইনভার্স 2x 1 প্লাস এক্স স্কোয়ার 2 tan ইনভার্স এক্স, এই সূত্রটা এখানে লাগবে। তাহলে আমরা প্রথমত আগে সূত্রটাই ক্যালকুলেশন করব। সাইন ইনভার্স 2 ইন্টু 2 রুট ওভার এক্স রাখলাম, 1 প্লাস 2 রুট ওভার এক্স দিয়ে এর ওপর আমি স্কোয়ার করে নিলাম। লক্ষ্য রাখো তো সাইন ইনভার্স 2 দুগুণ কত হয় 4, রুট ওভার এক্স থাকে 1 প্লাস, এখানে বর্গ করে দাও 2 দুগুণ 4, স্কোয়ার রুট কেটে গেলে এক্স থাকে। তাহলে এই লাইন থেকে এই লাইনের সমতা কিন্তু ঠিক আছে। এখানে একটা সূত্র পড়ে গেল, সাইন ইনভার্স 2 রুট ওভার এক্সকে এক্স কল্পনা করো, সাইন ইনভার্স 2x 1 প্লাস এক্স স্কোয়ার, সাইন ইনভার্স 2x 1 প্লাস এক্স স্কোয়ার 2 tan ইনভার্স এক্স হবে। তো আমরা লিখব 2 tan ইনভার্স এক্স, এক্স মানে এখানে 2 রুট ওভার এক্স হবে, কিন্তু 2 রুট ওভার এক্স, ওয়াইকে অন্তরীকরণ করলে ডিওয়াই ডিএক্স থাকে। 2 ধ্রুব সংখ্যা সাইড করে রাখলাম, tan ইনভার্স এটাকে এক্স ধরো, tan ইনভার্স এক্স এর সূত্র 1 ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটার উপর যদি স্কোয়ার করো 2 দুগুণ 4, স্কোয়ার রুট কেটে গেলে শুধু এক্স থাকবে, এটা কিন্তু এক্স না, তার মানে এটাকে পুনরায় অন্তরীকরণ করো, 2 রেখে দিলাম, রুট এক্সকে অন্তরীকরণ করলে 1/2 রুট ওভার এক্স হয়, 2 আর 2 কিন্তু কেটে যায়। এখন দেখো 2 1 প্লাস 4x 1 প্লাস 4x, এখানে থাকে শুধু রুট ওভার এক্স, তাহলে আমি লিখে ফেললাম রুট ওভার এক্স। দেখো আরেকবার এইটুকু, সাইন ইনভার্স এত হয় তবে এত এর মান কত, সাইন ইনভার্স 2, আমি 2 রুট ওভার এক্সকে এক্স ধরবো, সাইন ইনভার্স 2x 1 প্লাস এক্স স্কোয়ার, এটা করলে এটার সমতা ঠিক থাকবে। এটা একটা সূত্র পড়বে 2 tan ইনভার্স এক্স, এক্স মানে 2 রুট ওভার এক্স, ওয়াইকে অন্তরীকরণ করলে ডিওয়াই ডিএক্স হবে, 2 রাখলাম, tan ইনভার্স এক্স ধরো 1/1 প্লাস এক্স স্কোয়ার, তার 2 দুগুণ 4, স্কোয়ার রুট কেটে গেলে এক্স থাকবে, এটা তো এক্স না, পুনরায় অন্তরীকরণ করতে হবে, 2 রাখলাম, রুট এক্স 1/2 রুট ওভার এক্স কেটে গেল, ঘরে যা আছে তাই, এখানে যা আছে তাই থাকবে, 2 1 2। আচ্ছা এখন দেখো এখানে কিন্তু বেস ফর্ম দেওয়া আছে একটা 2 4, একটা দেওয়া আছে কত 2 দেওয়া আছে, তাহলে আমরা মানটা এখন বসাবো ডিওয়াই ডিএক্স, তাহলে আছে কত 4 কমা হচ্ছে 2, তার মানে আমি যেখানে এক্স থাকবে সেখানে আমি 4 বসাবো, যেখানে 2 থাকবে ওয়াই থাকবে সেখানে আমি 2 বসাবো। তাহলে এখন বসাতো 2 1 প্লাস 4, এক্স এর বসাবো 4, 4 4 কত হয় 16, তাহলে আমি নিলাম, এখানে আমি বসাবো এক্স, এক্স মানে এখানে 4, তাহলে আমি 4 বসালাম ইকুয়াল 2 বাই, তাহলে 16 আর কে যোগ করলে কত হয় 17, গুণন 2 দুগুণ 4, স্কোয়ার রুট কেটে গেলে 2 থাকে, 2 আর 2টা কিন্তু কেটে গেল, 1 ডিভাইডেড কত থাকছে 17, তাহলে এটাই কিন্তু অ্যান্সার আসবে। লক্ষ্য রাখো তো কোথায় আছে, এই যে চলে এসেছে 1 ডিভাইডেড হচ্ছে 17। আরেকবার দেখো y সমান এত হয় তবে dy dx বেস ফর্ম 4,2 এর মানটা কত হবে। তাহলে আমরা প্রথমত অঙ্কটা করার সময় একটা ত্রিকোণমিতিক সূত্র ইউজ করে ফেলেছি, sin ইনভার্স 2x 1 প্লাস x স্কোয়ার 2 tan ইনভার্স x, এই সূত্রটা আসবে। তাহলে sin ইনভার্স 2 2 দুগুণ 4 রুট ওভার x, তাহলে 2x হবে 1 প্লাস এক্স স্কোয়ার, 2 দুগুণ 4, স্কোয়ার রুট কেটে গেলে x থাকবে, sin ইনভার্স 2x 1 প্লাস এক্স স্কোয়ার 2 tan ইনভার্স x হবে, y কে অন্তরীকরণ করে dy dx, 2 রাখলাম, tan ইনভার্স x ধরো 1/1 প্লাস এক্স স্কোয়ার, 2 দুগুণ 4, স্কোয়ার রুট কেটে গেলে x থাকবে, এটা তো x না, পুনরায় অন্তরীকরণ 2 রাখলাম, রুট এক্সকে অন্তরীকরণ করলে 1/2 রুট ওভার এক্স হয়, 2 2 কেটে গেল, 2 1 কে 2, যা আছে তাই যা আছে তাই। এখন এই যেখানে মানটা দেওয়া আছে ডিওয়াই ডিএক্স এর বেস ফর্ম 4,2, তাহলে আমি এটাতে বুঝবো এক্স অক্ষের মান 4, ওয়াই অক্ষের মান 2, তাহলে দেখো 2 ডিভাইডেড 1 প্লাস 4 ইন্টু এক্স অক্ষের মান বসাও 4, 4 4 16, রুট ওভার এক্স এর মান বসাও 4, তাহলে 2 রাখলাম, যোগ করলো 17, 2 এর উপর স্কোয়ার করে স্কোয়ার রুটটা কেটে যায়, 2 2 কেটে গেলে 1 ডিভাইডেড 17। কারো কি বুঝতে অসুবিধা আছে? আচ্ছা এরপর সেকেন্ড ক্লাসটা দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে ক্লাস টপিক্সটা এরকমই, আমরা 2টা করে প্রথম দিতেছি ক্লাস,
তারপর 4টা করে দেবো, তারপর 5টা, তারপর 6টা, এইভাবে দেবো আর কি। সবাই চোখ রাখবা কোথায়? ইউটিউব বিলাস ম্যাথ পয়েন্ট, আর ফেসবুক পেজ হচ্ছে এটাও বিলাস ম্যাথ পয়েন্ট। আজকে পর্যন্ত, খোদা হাফেজ, টাটা।